একালের কপাল কুণ্ডল বনানী মুখোপাধ্যায়। মানদা, মানদা, শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে একবার এ ঘরে পাঠিয়ে দাও তো। মানদা! কি হলো কি? কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই না। হবে নাই বা কেন? যেমন মনিব তেমনি তার পিয়ারের দাসী, দুটোই হয়েছে সমান। ইনি নিশ্চয়ই বাড়ি নেই। আচ্ছা আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? হয় উনি থাকবেন বাড়িতে, নয়তো আমি। রাত ৮টা বাজে, এখনো বাড়ির গিন্নির দেখা নেই। ব্যাপারটা কি? হ্যাঁ মানদা, মানদা, শিগগির এক কাপ চা দে না রে, ভীষণ মাথা। ওমা, তুমি কখন এলে? মানদা, এক কাপ না, 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না। কেন লাগবে না? কেন? চা খেয়ে এসেছো? কোত্থেকে গো? জমের বাড়ি থেকে। তাই? ভালো। মানদা, 2 কাপ না, 1 কাপ। দাদাবাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আলমারির চাবি। কি দরকার বলো, আমি বের করে দিচ্ছি। থাক, আমি পারবো। পারবে না, উল্টে ঝামেলা বাঁধাবে। কোনোদিনও অভ্যেস নেই। এই, একদম তক্ক করবে না, একদম তক্ক করবে না। আমি পারবোই। কি ব্যাপার বলো তো, মেজাজ এত খারাপ? উমা, সুটকেসে জামা কাপড় ভরছো কেন? কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। উনি থাকেন কোথায়? কে? এই যে মিস্টার জো। তার মানে? না, তুমি এখনই বললে ওখান থেকে চা খেয়ে এসেছো, তারপর আবার বলছো জামা কাপড় নিয়ে ওখানেই যাচ্ছো। তাই বলছি, উনি থাকেন কোথায়? চুপ করো, চুপ করো। তোমার সাথে মস্করা করার মতন আমার কোনো ইচ্ছেও নেই, টাইমও নেই। বলি, এতক্ষণ ছিলে কোথায়? ওমা, সিনেমা দেখতে গিয়েছিলাম তো। তোমাকে বলিনি বুঝি? দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। সত্যি চমৎকার। লাস্ট সিনটা যদি দেখতে না, শাহরুখকে তো মেরে মেরে পাত করে ট্রেনে তুলে দিয়েছে। এদিকে অমরেশ পুরী কাজলকে ধরে রেখেছে। এদিকে তো ট্রেন ছেড়ে দিচ্ছে, শাহরুখ একটা হাত বাড়িয়ে, কাজল একটা হারিয়ে। ওগো ওগো, তুমি যদি দেখতে, আমি তো কেঁদে কেটে একশো, আমার রুমাল টুমাল ভিজে একাকার। কত হলো? কি গো? বয়স? ওমা, ভুলে গেছো? তোমার 60 না 65, আমার 60। আমারটা মনে আছে, তোমার কত হলো সেটা তোমার মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? অবশ্য সবাই বলে আমাকে দেখলে নাকি মনেই হয়, মানে আমার চেহারাটা বেশ নরম সরম তো। আর তোমাকে দেখলে তো মনে হয় 65 নয় 70, বুড়ো ভাঁ। এই, ঠিক আছে ঠিক আছে, অত কথা বলার দরকার নেই, আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? না, এই 30 বছরে তুমি অন্তত 656 বার বলেছো বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, কিন্তু যাওনি। তাই জিজ্ঞেস করছি, এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, একেবারে সিরিয়াস সিরিয়াস। এবার নিশ্চিন্ত? না না, নিশ্চিন্ত হব কি করে? আগে তো তুমি যাও তো, না গেলে বিশ্বাস নেই বাবা। ঠিক আছে ঠিক আছে, অত ভাববার কিছু নেই। আমি, হ্যাঁ আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি একেবারে। আরে দাঁড়াও দাঁড়াও, অত তাড়া করছো কেন? আচ্ছা, একটা কথার জবাব দাও তো। সবাই যখন জিজ্ঞেস করবে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন আমি কি উত্তর দেব? কারণ আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানো না আবার কি? না, জানো না, সবকিছুতেই খালি জানি না জানি না। কারণ জিজ্ঞাসা করছে, কারণ তো তুমি। মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? হ্যাঁ। বাহ বাহ বাহ, দোষী জানিল না কিবা অপরাধ, বিচার হইয়া গেল। এক্সিলেন্ট এক্সিলেন্ট। খবরদার খবরদার বলছি, নাটক করবে না। চিরজীবন শুধু নাটক করে এলো। তখনই বলেছিলাম নাটকের বাড়ির মেয়ে আমি বিয়ে করব না, খালি অ্যাক্ট করবে। যেমন বাপ তেমনি তার মেয়ে, দুজনেই নাটকে একেবারে ওস্তাদ। চুপ, একদম মা বাবা নিয়ে কোনো কথা হবে না। নো বাবা মা তোলাতুলি। এই এই, আমাকে একদম রাগাবে না বলছি। কেন কেন, তোমাকে রাগলে কি হবে? কুরুক্ষেত্র হবে, মনে থাকে যেন। তুমি রাগলে কুরুক্ষেত্র হলে, আর আমি রাগলে দ্বিতীয় পানিপথ হবে, এটাও তুমি ভুলে যেও না। তোমার তো দেখছি বড্ড বার বেড়ে গেছে। আর যাবে নাই বা কেন? দিনের পর দিন বাড়ির বাইরে থাকলে। এই এই এই, দিনের পর দিন মানে কি গো? পরপর 7 দিন, পরপর 7 দিন, পরপর 7 দিন বাড়ি ফিরে আমি তোমাকে দেখিনি। দেখো কেমন চেঁচাচ্ছে। আজ রাত 8টায় ফিরেছো। ভগবান, বলি এটা বাড়ি না ধর্মশালা? চেঁচিও না। ষাঁড়ের মতো গলার আওয়াজ, এখনই পাড়ার লোক এসে জড়ো হবে। ফুলসজ্জার দিন কানে কানে বলেছিল আমি তোমাকে ভালোবাসি, সেটাও গলির মোড়ে মিষ্টির দোকান পর্যন্ত শোনা গিয়েছিল।
পাড়ার লোকে বলছিল আরে ফুলসজ্জার রাতে ছেলেটার মাথা খারাপ হয়ে গেল, ভালোবাসি ভালোবাসি বলে চিৎকার করছে। এই একদম কথা ঘুরবে না, একদম কথা ঘুরবে না বলছি। আজ পাড়া সবাই জানুক, জানুক যে বাড়ির গিন্নি রাত 8টার আগে বাড়ি ফেরে না। আস্তে, সে তো আজকে সিনেমা হলে নবর সাথে দেখা হয়ে গেছিল তাই। নব নব নবটা আবার কে? নবটা আবার কে? আরে নব কলেজের বন্ধু, নবকুমার পুরো কায়স্থ। তুমি জানো প্রায় 30 বছর পর দেখা হলো। তোমার বন্ধু হলো? ওরকম করে বলো না, একে দুঃখে সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি, হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলেটা তোমার দিকে হাঁ করে ঠিক আছে ঠিক আছে, ছেলে না বুড়ো হলো তো, এত বিদ্রুপ করার দরকার নেই। আচ্ছা তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত সেই ছেলেটা হাঁ করে তোমার দিকেই তাকিয়ে থাকলো? না না, তাকিয়ে থাকবে কেন? সে আমার হাত চেপে ধরলো, আমিও তার হাত চেপে ধরলাম। আরে বাবা, এ তো আরো চমৎকার। চমৎকার না বলো? 30 বছর পর দুই বন্ধুর দেখা হচ্ছে, কথাই শেষ হচ্ছে না, কথাই শেষ হচ্ছে না, কিন্তু রাত হয়ে যাচ্ছিল বলে আমাকে চলে আসতে হলো। আমার কি যে খারাপ লাগছিল, এত কান্না পাচ্ছিল। হাফ কায়স্থ তোমার বন্ধু? হাফ না, পুরো পুরো। হ্যাঁ পুরো পুরো, ওই হলো। কলেজে আমাদের এত ভাব ছিল জানো তো, সবাই আমাদের সুচিত্রা উত্তম বলে ডাকতো। আসলে ওকে তো অনেকটা উত্তম দেখতে। ঠিক আছে, অনেক হয়েছে, আমি চললুম। ওরকম বলার দরকার নেই, যা গলা আমি এমনি শুনতে পাচ্ছি। তখন থেকে তো অনেক হেঁড়ে গলা, ষাঁড়ের মতন গলা অনেক শুনেছি। জানো কলেজ জীবনে সবাই বলতো আমার গলা সৌমিত্রের মতো। গলা দিয়ে কি হবে, চেহারা যদি ওনার মতো হতো তা বুঝতাম। মানে তোমাকে দেখলে তো মনে হয় অমরেশপুরীর ছোট ভাই। কি পুরি? অমরেশপুরী হিন্দি সিনেমা তো দেখো না, তো জানবে কি করে? হ্যাঁ, মুখখানা দেখলে না একেবারে ভিমড়ি খেতে হয়। ও হিন্দি সিনেমার একটা ভিলেন আছে, আমাকে সেই লোকটার মতন দেখতে। হ্যাঁ দেখতেই তো, ওই জন্য তো আমিও মাঝে মাঝে ভিমড়ি খাই। ও আমাকে দেখলে তুমি ভীম বলি? আর কত অপমান করবে? ঠিক আছে, আমার আর এখানে ভালো লাগছে না, আমি চললাম। দুর্গা। ও হ্যাঁ, কাশির ওষুধটা নিয়েছো? না নি। কেন? সারা রাত তো কাশবে, খক্কর 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 খক্কর। পাশের লোকটার অসুবিধা হবে না? সবাই তো আর আমি না যে সারা রাত বসে বুকে পিঠে হাত বুলিয়ে দেবে। পাশের লোক? ও মা, সেটা আবার কে? সে কি পাশে লোক থাকবে না? মানে তুমি তো মোটে একা থাকতে পারো না, পাশে লোক তো থাকতেই হবে। সে তো তুমিও একা থাকতে পারো না, তা তোমার পাশেও কি একটা লোক থাকবে নাকি? সে তো থাকবে। আরে তুমি যাও তো, তারপর শেষে পাশের লোকের ব্যবস্থা হলো আর তুমি গুটি গুটি পায়ে ফিরে এলে, তা হবে না। এই বয়সে আমি নবকে শুধু হয়রানি করাতে পারবো। ও তার মানে ওই বেটা নবগোপাল এসে থাকবে এখানে? গোপাল নয়, কুমার। এই হলো কুমার। ওকেই ভাবছি ডেকে নেব, বিয়ে থা করেনি, একা মানুষ, বুড়ো বয়সে ওরও একটা সঙ্গী হবে, আমারও একটা সঙ্গী। ভেরি গুড না? আমি জানতাম প্রস্তাবটা তোমার ভেরি গুডই মনে হবে। কিছু হবে, তোমার মুন্ডু হবে। শোনো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। বাবা, আকাশের অবস্থা ভালো না, যদি ঘনিয়ে আসে এরপর তোমার আর যাওয়াই হবে না। যাও আর দেরি করো না। বাবা, তোমার তো তরই সইছে না, আমাকে তাড়াতে পারলেই বাঁচো। বৃষ্টিটা ধরুক, তারপর যাবো। ভাবলাম এখনই নবকে চলে আসতে বলি, তা না। দেখ এখনো যায়নি, তাতেই দেখ নির্লজ্জ। বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে বসেছে। 30 বছর পর কোথা থেকে নবকুমার সশরীরে এসে হাজির। এটা ইয়ার কি নাকি? নির্লজ্জ কোথাকার। ও মা, এটা তো দারুণ বলেছো। আমি কপাল কুণ্ডলা, ও বেশ নবকুমার, আর তুমি বেশ কাপালি। পুরো বঙ্কিমচন্দ্র হাজির। আমি কাপালি? শালা এত বড় আসপত্তা! বলি এতদিন পরে সব নবকুমার হাজির হচ্ছে কেন? ওমা, হাজির হবে না? আমাদের যে একটা প্রাক্তনীদের
অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, সেখানে নব আসবে না তা কখনো হয়? রোজ রোজ বিকেলে সেখানেই তো যাচ্ছি, টাডাং টাডাং টাডাং, হ্যাঁ, সবার সেটাই, সঙ্গে দেখা সেটাই, সেটাই, হয়। সেটাই। তোমার অনেক বন্ধু না? হ্যাঁ, অনেক। কিরকম কিরকম? ত্রিদীপ, হুম, শান্তনু, হুম। বিশ্বনাথ, অরূপ। বাবা বাবা বাবা, একটাও মেয়ে বন্ধু নেই। আছে ওই মায়া ছায়া, নেই বললেই হয়। বাহ, খুব চমৎকার। তাহলে আমাকে তো আর তোমার দরকার নেই, তুমি অষ্ট সখা পরিবৃত হয়ে থাকো, আমি চললুম। এসো এসো, দুর্গা দুর্গা। ও হ্যাঁ, রাত্রি হয়ে গেল তো, তুমি কি কিছু খেয়ে যাবে? কি দয়া রে, একেবারে মহিলা চৈতন্য দেবেলেন। খাবো না, কিছু খাবো না, মুখে তুলবো না কিছু। এসো এসো, তাহলে তোমার আর দেরি করাবো না। এই নাও ছাতা, আর রেনকোটও আছে, যেটা তোমার সুবিধা। তুমি বেরোলে নবকে একটা ফোন করবো, তারপর আদা দিয়ে 1 কাপ চা খাবো। চা মাথা ধরে আছে না। চিন্তা কিসে, একটু সহ্য করো, একটু পরেই তোমার আদরের নবগোপাল এসে তোমাকে ভালো করে মলম লাগিয়ে দেবে। মলম লাগাতে হবে না, ওকে দেখলেই আমার সব কষ্ট সেরে যাবে। দেখ, নির্লজ্জ, লজ্জা করছে না এসব কথা বলতে? ও মা, লজ্জা করবে কেন? সত্যিই তো, খালি একটাই চিন্তা, এত ঝড় জলের মধ্যে নব যদি আসতে না পারে তাহলে তো খুব মুশকিল। রাতে বাজ পড়লে আমার আবার খুব ভয় করে। এই চুপ, একদম চুপ। বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে ওই শালা নবর কাঁধে মাথা রাখবে, তা হবে না। আমি হতে দেব না। এটা আমার বাড়ি, এটা আমার বউ, আর ওই বেটা হাফ কায়স্থ নব আমার বউকে জড়িয়ে তো না, পুরো পুরো। ওই হলো পুরো পুরো। তাহলে তুমি যাবে না? না না, আমি যাব না। এই আমি বসলুম। এদিকে এসো, কে? এদিকে এসো। কেন? বাজ পড়বার দরকার নেই, তুমি এক্ষুনি আমার বুকে মাথা রাখো। রাখো বলছি। অমরেশপুরের বুকে কে মাথা রাখবে? যদি উত্তম কুমার হতো তাহলে তো মাথাই তুলতাম না। খবরদার, খবরদার, আর একটা কথাও নয়। নো উত্তম কুমার। মানদা, মানদা, 2 কাপ চা নিয়ে আসো, দেখতে পাবে আদা দিয়ে। মানদা দেখে ফেলবে। ছাড়ো আমাকে, ছাড়ো। আয়, মানদাকে ডেকো না। আসুক, আসুক, এসে দেখুক কি হচ্ছে। দাদা বাবু অমরেশপুরি না উত্তম কুমার, শালা হাফ কায়স্থ নিকুচি করেছে। এই একদম কথা নয়, একদম নড়বে না, চুপ করে থাকো। যেমন আছো তেমন থাকো, একদম চুপ।